পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের বিষয় যখন রাজনৈতিক তরজা, তখন উল্টো পুরান বালুরঘাট রেল স্টেশনে বাংলাভাষীদের উপর যখন ভিন রাজ্যে অত্যাচারের অভিযোগ ও ছবি উঠে আসছে, ঠিক সেই সময় উল্টো পুরান বালুরঘাট রেল স্টেশনে বালুরঘাট রেল স্টেশন থেকে দক্ষিণ দিনাজপুর জেলার পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে কাজ করার উদ্দেশ্যে রওনা দিতে প্রস্তুত। এমনই দৃশ্য এদিন ধরা পড়ল বালুরঘাট রেল স্টেশনে, যেখানে ভিন রাজ্যে যাবার জন্য অনেক শ্রমিক হাজির হয়েছেন। কেউ যাবেন দিল্লি, কেউ গুজরাট, কেউ বা পাঞ্জাব, হরিয়ানা সহ বিভিন্ন এলাকায়। এ বিষয়ে পরিযায়ী শ্রমিক জানান, আমি দিল্লি যাচ্ছি, আমার মালিক টিকিট করে দিয়েছে, বাংলাদেশিদের তল্লাশি চলছে, আমি তো ভারতীয়, আমার কোনো ভয় নেই। অন্যদিকে বিজেপি নেতা বাপি সরকার জানান, ভিন রাজ্যে কোনো পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে না। তৃণমূল নেতারা বালুরঘাট স্টেশনে এলে তা পরিষ্কার বুঝতে পারবেন। সেটা তো আমি জানি না, আমি তো অনেকদিন হলো আসা। কবে কোথায় থাকবেন? ওখানে থাকতাম, মানে আসার সময় আমি যে 1 মাস আগে আসলাম তখন তো লোক ভালোই ছিল। কোথায় থাকতেন আপনি? ও দিল্লিতে, কোটলা মহারাষ্ট্র। কেন চলে আসেন? অসুখ হয়েছিল, চলে আসলাম। এখন কোথায় যাচ্ছেন? যাচ্ছি দিল্লিতে। আবার দিল্লি ঠিক হচ্ছে? হ্যাঁ, আচ্ছা, দিল্লি যে আপনি ফিরে যাচ্ছেন শুনেছেন না, যখন বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, এরকম সত্যি কিছু ঘটনা আছে ওখানে? এখন শুনলাম তো এরকম কি শুনেছেন? বাংলাদেশিদের খেলায় দিচ্ছে এরকম বললো। আপনি তো ভারতীয়, আপনি কি কোনো ভয় নিয়ে যাচ্ছেন? না, আমি যেখানে যাচ্ছি আমার মালিকে টিকিট করে দিল, মালিক তো বলতো যে এরকম হচ্ছে, তাহলে তো করতো না টিকিট। না, আপনি যে ওখানে ফিরে যাচ্ছেন, আপনার কাছে তো মানে আপনি ভারতীয়, হ্যাঁ। আপনার তো কোনো ভয় নেই। না তাহলে যারা ভারতীয় ওখানে, তাদের কি সত্যি কোনো ভয় আছে নাকি? না না, অনেকে আছে, আমি যেখানে থাকি বহুত বাঙালি, কোটলা মহারাষ্ট্র। আছে বিশেষ করে। আর 2020 সালে যে কোভিডের সময় যে ভিন রাজ্যে তারা অসুবিধায় পড়েছিল, আমরা কন্ট্রোল রুম খুলে তাদের বিভিন্ন রাজ্যে সহযোগিতা করেছি। তখন থেকে তাদের সঙ্গে একটা আমাদের সম্পর্ক তৈরি হয়েছে। এখনও পর্যন্ত আমাদেরকে কেউ এই বিষয়ে কোথাও কেউ বলেনি যে দাদা আমাদের উপর অত্যাচার হচ্ছে, আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে, এরকম কোনো বিষয় নেই। তৃণমূল কংগ্রেস মিথ্যাচার করছে, কোথাও কেউ ফিরছে না। দেখুন, আমাদের এখানে কেউ দাদনে যায়, তারা 3 মাসের কন্ট্রাক্ট থাকে, তারা যায় ফিরে আসে। বিশেষ করে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা কৃষি প্রধান এলাকা, সেই সময় এখন কয়েকদিন আগে আমন লাগানোর মরশুম চললো, তো সবার জমি জমা আছে, তারা জমি লাগানোর জন্য বাড়ি ফিরছিল, আবার সবাই ফিরে যাচ্ছে। আমি তৃণমূল কংগ্রেসকে বলবো যে স্টেশনে গিয়ে প্রতিদিন দাঁড়িয়ে থাকুক, দেখতে পাবে বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াক, বিভিন্ন স্টেশনে যা কত লোক ফিরছে আর কত লোক এখন নতুন করে কাজের জন্য যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।